পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ উপসাগরীয় কূটনৈতিক সফর সম্পন্ন করেছেন, যেখানে তিনি সৌদি আরব ও কাতার দুই দেশের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক সমন্বয় এবং পাকিস্তান উপসাগরীয় সম্পর্ক আরও জোরদার করা। সফর শুরু হয় বুধবার সৌদি আরবের জেদ্দা সফরের মাধ্যমে। সেখানে কিম আবদুল্লাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মক্কা প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আল সৌদ। পরে তিনি সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা এবং কূটনৈতিক সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়। দুই দেশেই সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তিনি কাতারের রাজধানী দোহায় পৌঁছান। দোহার বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেহবাজ শরীফ বলেন, উত্তেজনা কমাতে সংলাপ, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে তিনি কাতারের বিরুদ্ধে ও অন্যান্য আঞ্চলিক দেশগুলোর উপর হামলার নিন্দা জানান এবং কাতারের জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি প্রকাশ করেন। কাতারের আমির পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তাদের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানান। এই সফর এমন সময় অনুষ্ঠিত হয় যখন পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির পর পাকিস্তান ইসলামাবাদে আলোচনার আয়োজন করেছিল। এরপর নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধারাবাহিক সফর শুরু করেছে পাকিস্তান। সৌদি আরব ও কাতার সফর মিলিয়ে শেহবাজ শরীফের এই কূটনৈতিক মিশনকে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।